যুবক ভাই, এই জন্য প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাকিদ দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন ইন্না মানে নিশ্চয়, নিশ্চয়, তাকিদ বোঝানোর জন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। বান্দা, তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, কারে স্মরণ করো? জোরে বলেন না, কারে? আল্লাহকে যদি স্মরণ করেন কি লাভ? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এই জন্য বলি, এই মাহফিলটাতে অনেক ভাই চাইছিল যে এই মাহফিলে আজকে হাজির হবে, আলোচনা শুনবে। আল্লাহ পাক মাহফিল শোনার আগে আগে এমন একটা কাজের ভিতরে তাকে ব্যস্ত করে দিয়েছে, আল্লাহর বান্দা ইচ্ছা থাকা সত্ত্বেও মাহফিলও আসতে পারে নাই। ঠিক নি? এই জোরে বলবেন, হায়ের জায়গায় হা বলবেন, নায়ের জায়গায় না বলবেন, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলার জায়গায় আল্লাহু আকবার বলবেন। আল্লাহ বলেন বান্দা, তুমি যে কথা বলো তোমার কথাগুলো কিন্তু রেকর্ডিং হয়। এ বান্দা, তোমার কথাগুলো কিন্তু রেকর্ডিং হয়। এই জন্য কথা বলা সাবধানতার সাথে বলা চাই। আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমাকে বলবে, এ কুমিল্লার শামসুল হক, বল কোরআন থেকে কথা বলছস না মন করা মতো কথা বলছস? ওই দিন আমি যদি কোরআন অনুযায়ী কথা বলি, আল্লাহ বলবে বান্দা আয়, কোরআন দিয়া কথা বলে মানুষকে কাঁদাইলি, তুই কাঁদার কারণে আমি আল্লাহ তোর প্রতি রাজি হয়ে গেলাম। আমি আল্লাহ তোর কান্নাকে বেশি মায়া করি রে বান্দা। বান্দা, তখন যখন তুই কান্দস আমি আল্লাহর বড় মায়া লাগে রে বান্দা। এ বান্দা, তুই মনে কর তোর মা ছিল, মা কোথায় ঘুমায় গেল জানেন না। এখানে অনেক ভাই আছেন মা পৃথিবীতে নাই, সারাদিন রাত মাটির নিচে ঘুমায় গেছে। এখানে এমন মানুষ আসেনি? এখানে এমন বাবা আছেন, এখানে অনেক যুবক ভাই আছেন বাবা হারাইয়া এই ময়দানে বসে আছেন। বাবা ছিল, আপনার বাবাও কিন্তু এই তাফসীরের মাহফিল শোনার জন্য বহুবার বসছে, কিন্তু আপনার বাবা কোথায় গেল? আপনার মা কোথায় গেল? একবার চিন্তা করে দেখেন যুবক ভাই, আর মনে করেন আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহ এই মাহফিলে বসে গেলাম একটা উদ্দেশ্য, কোরআনের তাফসীর করবে। আর কোরআন তাফসীর শোনার পরে আল্লাহর কোনো বান্দার চোখ দিয়া যদি পানি আইসা যায়, আল্লাহ বলেন তার মার কবরের আযাব আমি আল্লাহর সাথে সাথে বন্ধ করে দেই। সুবহানাল্লাহর মধ্যে কারো দুশ্মনী আছে? আরো আস্তে কন, আরো আস্তে। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো দুইটা জিলাপির লেগা গলা চিল্লি দিয়ে ফাটাইলা আসেনি? জোরে বলেন আসেনি? এখানে বলেন লাগে সুবহানাল্লাহ বলে না। হে চান্দিনার মানুষ, বড় মায়া নিয়ে কথা বলে যায়। আপনার সন্তান অসুস্থ হলে কিন্তু আপনি কাঁদেন, আপনার মেয়ে অসুস্থ হলে কিন্তু আপনি কাঁদেন, আপনার ভাই অসুস্থ হলে কিন্তু আপনি কাঁদেন। এমনকি মনে পড়ে না রে যুবক, তোমার বাবাদের 3.5 হাত মাটির নিচে ঘুমায় গেল, তোমার বাবার জন্য কি তোর কাঁদতে মনে চায় না? তোর মা যে অন্ধকার কবরে ঘুমায় গেল, তোর মার জন্য কি কান্না করতে মনে চায় না? আল্লাহ বলেন মার কথা স্মরণ করে যে বান্দা চোখের পানি ছাড়বে, বাবার কথা স্মরণ করে যে বান্দা চোখের পানি ছাড়বে, আল্লাহ বলেন বান্দা এই মুহূর্তে তোর মা মারা যায় নাই, এই মুহূর্তে তোর বাবা মারা যায় নাই,
কিন্তু হুজুরের ওয়াজটা শোনার পর বড় একটা মায়া নিয়ে মার কথা মনে পড়ে গেল, বাবার কথা মনে পড়ে গেল। আয় আল্লাহ, আমার বাবা কত আঙ্গুলে ধরে ধরে মাহফিলের মধ্যে নিয়ে গেছে, আমার মা আঙ্গুলে ধরে ধরে কতবার মাহফিলের মধ্যে নিয়ে গেছে। আল্লাহ, আমার মা আজ অন্ধকার কবরে, আমি মাহফিল বসা এই মুহূর্তে চোখের পানি যদি ছাড়েন, দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, বান্দা আমার কাছে বেশি মায়া কোন জিনিসটা জানো? এ বান্দা, আমার কাছে সবচাইতে বেশি মায়া আমি রবের নাম, আমার নামটা সবচাইতে বেশি মায়া। এই জন্য 9 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা আনফালের প্রথম 2খানা আয়াত তেলাওয়াত করলাম। কিচ্ছা গল্প না রে বাবা, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন, বান্দা আমাকে এত রাখবা, আমাকে স্মরণ রাখবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন ইন্না মানে নিশ্চয়। এখানে বহু উলামায়ে কেরাম বসা আছেন, তারা জানবেন আরবিতে হরফে মুসাব্বাবিল ফিল হলো 6টা। ইন্না, আন্নাকা, আন্না, লাইতা, লাকিন্না, লাআল্লাহ, এই 6টা হরফ, এই 6টা অক্ষরের গুরুত্ব বেশি। আমি চান্দিনার মানুষ, আপনাদেরকে বলে যাই, আল্লাহ যদি বলে এই মুহূর্তে চান্দিনায় বৃষ্টি হোক, হবে নি? জোরে বলেন, হবে কিনা? আল্লাহ যদি বলে চান্দিনাতে এই মুহূর্তে বৃষ্টি হোক, কোম্পানিগঞ্জ বৃষ্টি হবে না, আল্লাহ বলেন আমি যেটা সিদ্ধান্ত দিব এটাই হবে, ঠিক কিনা বলেন? বহু গ্রামে বৃষ্টি হয়েছে, কিন্তু আপনাদের চান্দিনায় বৃষ্টি হয় নাই। কার ক্ষমতা? হে চান্দিনার মানুষ, জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলা শোনেন, জীবনের শেষ বয়ান মনে করে কথাটা শোনেন আর মনকে বোঝান। এরে মন, আজকের এই মাহফিলের পড়ার পরে আমার জীবনের শেষ ডাকটা চলে আসতে পারে। আল্লাহর কাছে ও দেখেন বৃদ্ধ বাবা, যুবক ভাই, এই জন্য প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাকিদ দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন ইন্না মানে নিশ্চয়, নিশ্চয়ই, তাকিদ বোঝানোর জন্য। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। বান্দা, তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, কারে স্মরণ করো? জোরে বলেন না, কারে? আল্লাহকে যদি স্মরণ করেন কি লাভ? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এ চান্দিনা গ্রামের মা, এ চান্দিনা গ্রামের বোন, পর্দার আড়াল থেকে মনোযোগ দিয়া কথাটা শোনো গো বোন, কথাটা মনোযোগ দিয়া শোনো। এ পর্দার আড়ালের মা, কথাটা মনোযোগ দিয়া শুনেন। আমাদের মুসলমানের নামাজ কয়ক্ত? জোরে বলেন না, কয়ক্ত? আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ এই আয়াতের মধ্যে 5টা কর্মসূচি দিছি। কয়টা? জোরে বলেন, কয়টি? আল্লাহ বলেন এই 5টা কর্মসূচি যদি পুরুষ হোক, মহিলা হোক, যুবক হোক, যুবতী হোক, এই 5টা কর্মসূচি যদি বাস্তবায়ন করে, আল্লাহ বলেন আমি জান্নাতের 8টা দরজা বন্দার জন্য খুলে দিব। তাহলে আল্লাহর তৈরি জান্নাত যাইতে চাই কি চাই না? এ ভাই, যদি আল্লাহর তৈরি জান্নাত যাইতে চাও, আল্লাহ বলে বান্দা আমাকে স্মরণ কর, বান্দা আমাকে স্মরণ কর। এখানে যুকিরা শব্দের অর্থ হলো স্মরণ করা, ভালোবাসা। একজন ভালোবাসার লোক যদি সামনে বসে থাকে আর আপনি যদি কথা বলেন, ভালো লাগবে না খারাপ লাগবে?
এই মনে করেন একজন মানুষকে খুব মহব্বত করেন, এই লোকটা আপনার সামনে বসা, আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে বলেন, ভালো লাগবে না খারাপ লাগবে? আল্লাহ বলেন আমার কাছে ভালো লাগে। চান্দিনার মানুষ যখন মুখ বন্ধ না কইরা সুবহানাল্লাহ কয়, ভালো লাগে কার কাছে? সবাই কন্যা কার কাছে? আল্লাহর কাছে ভালো লাগে। এই কথাটা যদি বিশ্বাস করেন, যার গলায় যতটুকু আওয়াজ আছে একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, তোমার গলার যত আওয়াজ আছে জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তুমি যখন আস্তে আস্তে আল্লাহ বলো আমি আল্লাহ কিন্তু শুনি, বান্দা জোরে বললো আমি আল্লাহ শুনি, বান্দারে তোর কথাগুলো রেকর্ডিং হয়। যেমন ইউটিউবাররা এখন আসছে, সকালবেলায় দেখবেন চান্দিনার মাহফিল লেখে যখন ইউটিউবে চার্জ দিবেন চান্দিনার মাহফিল আপনার চোখের সামনে আসবে, ঠিক কিনা বলেন? আমার বাড়ি কই কুমিল্লা, ওনার বাড়ি কোথায়, এত দূর থেকে এই কথাগুলা রেকর্ডিং করে নেয়। যদি দিন প্রচারের স্বার্থে হয় আল্লাহ এই বাইকে এটার উসিলা ও জান্নাত দিতে পারে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কথাগুলা বলি। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন মুমিন, এ আমার বান্দা, এ আমার বান্দিরা, আমি আল্লাহকে স্মরণ করো,